বর্তমানে হিন্দু হওয়াটাই হচ্ছে পাপ। তার কারণ উপার বাংলা থেকে যে সমস্ত শরণার্থী উদ্বাস্তু যারা এই ভারতবর্ষে আশ্রয় নিয়েছিল তারাও কিন্তু একসময় এই অখণ্ড ভারতের ভূমিপুত্র ছিল। তাহলে আজকে তাদের এই শরণার্থী হওয়ার পিছনে মূল কারণ কে? এটা কেন এই শরণার্থী বা উদ্বাস্তু সমাজ আজকে প্রশ্ন করে না? কেন করে না? তারা তো চায়নি আলাদা দেশ বা আলাদা রাষ্ট্র। সেখানে যারা আলাদা দেশ বা আলাদা রাষ্ট্র চেয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল। তাহলে সেখানে থাকা পাকিস্তানে থাকা সমস্ত হিন্দুদের কেন পুনর্বাসন করে এই ভারতে নিয়ে আসা হয়নি? বা এখান থেকে পুরোপুরি মুসলমানকে কেন তাদের আলাদা দেশে পাঠানো হয়নি? আজকে সেই প্রশ্নটা কি নতুন সমাজ করতে পারে না বা করবে না? এই প্রশ্নটা আজকে তাদেরকে সিএএ অ্যাপ্লাই করতে হবে, সেখানে দিতে হবে ওখানকার ডকুমেন্টস, আবার এখানকার ডকুমেন্টস কেন ভাই? কেন কেন বারবার রাজনীতির শিকার কেন তারা হবে বা কেন করছে তাদেরকে যদি নাগরিকত্ব দিতেই হয় তাহলে সেখানে স্থায়ী বসবাসের ভিত্তিতে দেওয়া হোক, তাদেরকে ধর্মের যাচাই করে নাগরিকত্ব দেওয়া হোক। এখানে একটা খেলা যে যারা 30 থেকে 40 বছর আগে এসছে তাদের পক্ষে ওপার বাংলার ডকুমেন্টস সংগ্রহ করা সম্ভব না। আবার যারা 20 থেকে 10 থেকে 15 বছর আগে এসছে তাদের ওপার বাংলার ডকুমেন্ট সংগ্রহ করতে পারবে, কিন্তু এপার বাংলার যে রুলস অনুযায়ী 2014 সালের আগে দেখাতে হবে সেটা দিতে পারবে না। তাহলে খেলাটা তো এই জায়গা, যারা আগে এসছে তারা ওপার বাংলা দেখাতে পারবে না, আর যারা পরে এসছে তারা ওপার বাংলা দেখাতে পারবে, এপার বাংলা দেখাতে পারবে না। বারে কায়দা বাহ, ভাসো উদ্বাস্তু সমাজ ভাসো। যদি প্রশ্ন যদি না করতে পারো, যদি একত্রিত যদি না হতে পারো, দল মত নির্বিশেষে বাঁচার জন্য সম্ভবত একত্রিত হও, এটা সরকারের কাছে জানাও। না হলে আগামী দিনে এই SIR এসছে, সিএ এসছে, এরপরে NRC আসবে, কত কিছু হবে, কোন দিকে ভবিষ্যৎ, কোন দিকে? এই প্রশ্ন থাকলো। তোমাদের মতামত রায় কমেন্টে জানিও। অনেক নেতা অনেক রকম বক্তব্য দেবে, আইন কিন্তু কোনো নেতা বা কারো বক্তব্য শুনবে না। সেখানে সে প্রমাণ চাইবে, সেখানে তার যে ধারা সেইগুলো চাইবে। জয় হিন্দ, জয় ভারত।